নিয়ে কথা হচ্ছে, বর্তমান সময়ে কথা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে ওয়েবকুপাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটলো, শিক্ষামন্ত্রীর ওপর এরকম ধরনের অ্যাটাক হলো, তারপরও আপনারা দাবি জানাতে পারছেন না কেন যে জুটাকে অবিলম্বে ব্যান করা হোক, জুটার অধ্যাপকদের বিরুদ্ধে তদন্ত হোক। কিসের প্রশ্রয়, কোন স্বার্থে তারা এগুলোকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাচ্ছে? কেন আপনারা বলতে পারছেন না, কেন এই দাবি রাখতে পারছেন না আপনারা আজিজুল বাবু? অদ্ভুত ব্যাপার। আমাদের বক্তব্য স্পেসিফিক। 1 তারিখ থেকে যে ঘটনা, যে নারকীয় বর্বরচিত আক্রমণ আমাদের শিক্ষামন্ত্রী তথা ওয়েবকুপার সভাপতির উপরে নেমে এসেছিল, এবং শুধু তাই নয়, তারপর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মরত ওয়েবকুপার আমাদের নেতৃত্ব রয়েছেন, সেখানে মনোজিৎ মণ্ডল, ওমপ্রকাশ মিশ্র বা সেলিম বক্স, তাদেরকে ছাত্ররা যেভাবে বয়কট করে, ছাত্ররা বলতে আমি সমস্ত ছাত্রকে বলছি না, এই নৈরাজ্য সৃষ্টিকারী নকশাল মাওবাদী স্টুডেন্ট এবং পিছনে মদত দিচ্ছে এসএফআই, এই যে এই শক্তি, এরা যাদবপুরে যেমন নৈরাজ্য তৈরি করে রেখেছে সেটার বিরুদ্ধেও যেমন আমরা, এবং ওই ঘটনার প্রেক্ষিতে আমরা যেমন প্রশাসনিক যে পদক্ষেপ গ্রহণ, তার জন্য আমরা যেমন প্রশাসনিকভাবে আমরা দ্বারস্থ হয়েছি প্রশাসনে, তেমনিভাবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পশ্চিমবাংলায় ফ্যাসিস্ট আমি বলছি প্রশাসন থেকে ইনস্ট্রাকশন আসছে না। দেখো, পশ্চিমবাংলা আমি আগেও বলেছি 1 তারিখে যে ঘটনা ঘটিয়েছিল মাওবাদী এবং নকশাল ছাত্র সংগঠন, সেটা ছিল পূর্ব পরিকল্পিত, এবং সেটা যদি পূর্ব পরিকল্পিত হয়ে থাকে, তার সঙ্গে জুটা বা অন্য কোনো শক্তি যদি যুক্ত থাকে, সেটা প্রশাসনিকভাবে নিশ্চয়ই তদন্ত হচ্ছে। সেই তদন্ত সাপেক্ষে যারা অভিযুক্ত, আমি জানতাম পূর্ব পরিকল্পিত, আপনি জানতেন পূর্ব পরিকল্পিত। আর একটা কথা মাথায় রাখতে হবে সন্ধ্যাদি, সেটা হচ্ছে না, তদন্তই বলছেন, তদন্ত হচ্ছে, নিঃসন্দেহে তদন্ত হোক, তাহলে তদন্ত হলে সামনে আসবে। আগে থেকেই বলছি পূর্ব পরিকল্পিত, আপনি বলছেন রাজ্যের তরফে তদন্ত, শঙ্কুদেব বলছেন যে কেন্দ্রের তরফ থেকে তদন্ত হোক। আমার এটাই আমি দেখার জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় অভিজিৎ চক্রবর্তীও একই অপেক্ষা করছেন, যদি সত্যি তদন্ত হয় তাহলে সেই তদন্তে আসল মুখোশটা খোলে কিনা, আসলে কি কি কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলছে, কোন কোন স্ক্যাম চলছে, এবং সেগুলোকে আড়াল করার জন্য কোন কোন মাওবাদী দেশবিরোধী কার্যকলাপগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তদন্ত না হলে সেগুলো স্পষ্ট হবে না। আর সেই ভয়টাই বোধহয় ইতিমধ্যে পেয়ে বসেছে জুটাকে। তাই ভয় পেয়ে, তদন্তের ভয়, আগে থেকে আগাম নিজেদের পিঠ বাঁচানোর জন্য একের পর এক মিথ্যাচার সাজাতে শুরু করেছে জুটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মিথ্যাচারগুলো টিকবে না, জুটার এই যুক্তিগুলো ধোপে টিকবে না, কারণ তদন্তটা হচ্ছেই। সময় একদম শেষ, এখানেই শেষ করছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।